এসকে একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাটুয়া। এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ে এসএকিউ, এমসিকিউ এবং ব্যাকরণ এই কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করাবো। চলো আমরা দেখি, এবং কোশ্চেনগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। হ্যাঁ, তোমরা দেখো এবিটিএ টেস্ট পেপার সলভ 2024, পেজ নাম্বার AC25। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা এবিটিএ টেস্ট পেপারের AC25 এই পেজটা খুলে রাখো এবং দেখো, ঠিক আছে? আমরা গদ্যাংশের এমসিকিউ গদ্যাংশের যে কোশ্চেনটা আছে, প্রথম ফার্স্ট কোশ্চেন, সেটা দেখব। বিপল্লবা কার বিশেষণ। এখানে একটাই প্রথম কোশ্চেন, কি বলা হয়েছে? বিপল্লবা কার বিশেষণ। উত্তর আমি লিখে রেখেছি, সেটা কি? বৃক্ষ শাখার বিশেষণ, বৃক্ষ শাখা। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন আছে বিপল্লবা কথার অর্থ কি? বিপল্লবা কথার অর্থ এর সঙ্গে সঙ্গে জেনে রাখো, বিপল্লবা কথার অর্থ পল্লবহীন। ঠিক আছে। চলো দ্বিতীয় নম্বর কোশ্চেন, ধনদা পদে কি সমাস? কি বলছে? ধনদা পদে কি সমাস? এটা সি, উত্তর নাম মানে এমসিকিউ সি, উপপদ তৎপুরুষ সমাস। কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। চলো তৃতীয় নম্বর কোশ্চেনটা দেখি। অলিপর্বার কয়টি গাধা ছিল? অলিপর্বার কয়টি গাধা ছিল? অলিপর্বার 3টি গাধা ছিল। ঠিক আছে, এমসিকিউ সি তে হবে 3টি গাধা ছিল। পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, চীনাংশু কি? চীনাংশু হচ্ছে রেশমের বস্ত্র। সি, তোমাদের এমসিকিউ সি তে আছে। হ্যাঁ, সি রেশমের বস্ত্র বা চীন দেশের রেশমের বস্ত্র তোমরা বলতে পারো, অসুবিধা। ঠিক আছে, চলো পদ্যাংশে আমি যাই। পদ্যাংশে যে এমসিকিউ গুলো আছে একবার দেখে নাও। মৌলি শব্দের অর্থ কি? ঠিক আছে, মৌলি শব্দ এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? মৌলিটা এটা গঙ্গা স্তোত্রম থেকে নেওয়া হয়েছে, শঙ্কর মৌল বিহারিণী। ঠিক আছে, সেই মৌলি শব্দের অর্থ হচ্ছে মস্তক। তাহলে 5-এর সি, উত্তর কি হবে? 5-এর সি, মস্তক। ঠিক আছে। ভবসাগরম, এবার 6-এ চলে যাই আমরা। ভবসাগরম বলতে কোন সাগরকে বলা হয়েছে? ভবসাগরম বলতে কোন সাগরকে বলা হয়েছে? এটা সংসার রূপ সাগরকে বলা হয়েছে। কি হবে তাহলে? 6-এ সংসার রূপ সাগরকে বলা হয়েছে। কর্ম না করা অপেক্ষায় কি শ্রেয়? কর্ম না করা অপেক্ষায় কি শ্রেয়? কর্ম করা। ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, তাহলে কোন উত্তরটা হবে? সি, কর্ম করা। আচ্ছা, কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই? কার বলো তো? 8 নম্বর কোশ্চেনে এ ভগবান শ্রীকৃষ্ণের বা কৃষ্ণের দেওয়া আছে তোমাদের টেস্ট পেপারে, সেটাই দেবে এ। চলো আমরা নাট্যাংশের দিকে যাই। নাট্যাংশের এমসিকিউ গুলো দেখি। কি দেওয়া আছে? কে মঞ্চে উপস্থিত নেই? কে মঞ্চে উপস্থিত নেই? আচ্ছা, এখানে মঞ্চে উপস্থিত নেই কে বলতো? মকরন্দ, সি। 9 নম্বর কোশ্চেনে উত্তর হবে মকরন্দ, অর্থাৎ সি। আচ্ছা, নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ নারিকা অপি যুগায়তে। ঠিক আছে, এক্ষণ সময় যেন আমার কাছে মনে হচ্ছে এক যুগ। এই লাইনটা তোমাদের নাট্যাংশে আছে। তো সেখান থেকে বলা হয়েছে নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ মানে ক্ষণকাল, মানে অল্প কিছু সময়। ঠিক আছে, অল্প কিছু সময় বা ক্ষণকাল। তোমাদের 1 নম্বর মানে এ, 10-এর এ মানে ক্ষণকাল। ঠিক আছে। চলো পরে কোশ্চেন 11 নম্বর কোশ্চেন আমরা দেখি কি আছে। ইন্দু শর্মার পছন্দের পাত্র কে? ঠিক আছে, ইন্দু শর্মা কে ছিল বলো তো? ইন্দু শর্মা কৌমুদীর বাবা। তাহলে ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দ। কে? মকরন্দ, সি। 11 সি। আচ্ছা, এখানে একটুখানি জেনে নাও তাহলে কৌমুদীর পছন্দের পাত্র কে? সেটা কে হবে? বসন্ত। ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, বরাকি শব্দের অর্থ কি? বরাকি শব্দের অর্থ 12-র বি হবে নিচ। অনেক সময় পাজি দেওয়া থাকে। বরাকি শব্দের অর্থ কিন্তু পাজি। তোমরা
যদি এমসিকিউতে অনেক সময় পাজি দেওয়া থাকে তোমরা পাজিতে টিক মারতে পারো, ঠিক আছে, পাজি। পরে চলে আসো, আমরা সাহিত্যের ইতিহাসের এমসিকিউ গুলো দেখি। সাহিত্যের ইতিহাস 13 নম্বর কোশ্চেন, ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি? ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি? ঠিক আছে, এটা সি স্বপ্ন বাসবদত্তম। স্বপ্ন বাসবদত্তম, স্বপ্ন বাসবদত্তমে কোশ্চেন আসে, কোশ্চেনটা মানে শুনে নাও। স্বপ্ন বাসবদত্তমে কোন অঙ্কে স্বপ্ন দৃশ্যটি আছে? স্বপ্ন বাসবদত্তমে কোন অঙ্কে স্বপ্ন দৃশ্যটি আছে? লিখে নাও, পঞ্চম অঙ্কে স্বপ্ন দৃশ্যটি আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে তোমাদের পরীক্ষায়। তাহলে ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক স্বপ্ন বাসবদত্তম 13 সি। এবং স্বপ্ন বাসবদত্তমের নাটকে কোন অঙ্কে স্বপ্ন দৃশ্যটি আছে সেটা হবে কি পঞ্চম অঙ্কে। ক্লিয়ার? চলো আমরা 14 নম্বর কোশ্চেনে যাই। 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? চড়ক সংহিতার লেখক কে? চড়ক সংহিতার লেখক চড়ক। এমসিকিউতে চড়ক। আচ্ছা, চড়ক সংহিতার যে মূল গ্রন্থ বা মূল অংশ সেটা কিন্তু লিখেছেন অগ্নিবেশ। কে বলতো? অগ্নিবেশ। লিখে নাও, চড়ক সংহিতার মূল অংশ কে লিখেছে বা মূল গ্রন্থ যেটা সেটা লিখেছে অগ্নিবেশ। যেরকম সুশ্রুত সংহিতা মূল অংশ কে লিখেছে? ধন্বন্তরী। ঠিক আছে, সুশ্রুত সংহিতার মূল অংশ কে লিখেছে? ধন্বন্তরী। তেমনই চড়ক সংহিতার মূল অংশ কিন্তু অগ্নিবেশের লেখা। তোমাদের এমসিকিউতে আছে চড়ক, পরে চড়ক সেটা করেছে, সেটা চড়ক হবে। ঠিক আছে, বৃহৎ সংহিতা গ্রন্থটির কয়টি অধ্যায় আছে? বৃহৎ সংহিতা কার লেখা আগে বল? বৃহৎ সংহিতা কার লেখা? বৃহৎ সংহিতা বরাহমিহিরের লেখা। ক্লিয়ার? আচ্ছা, এখানে কয়টি অধ্যায় আছে? 108টি অধ্যায় আছে। এমসিকিউ 15 নম্বর কোশ্চেনে এ হবে। 108টি অধ্যায় আছে। অনেক জায়গায় তোমরা দেখতে পাবে 106টি অধ্যায় আছে। এটা নিয়ে একটু অনেক বইতে তোমরা 106টি দেখতে পাবে, যেখানে 108টি থাকবে না। যদি 6টি থাকে তোমরা 6-এ টিক চিহ্ন মারতে পারো। ঠিক আছে, ব্যাধি কয় প্রকার? আমরা এবার এসেতে চলে যাব। এসের গদ্যাংশের এসে মানে শর্ট কোশ্চেন, তোমরা ফুল বাক্যে উত্তর দেবে, আমি লিখে রেখেছি। হ্যাঁ, দেখো, ব্যাধি কয় প্রকার? ব্যাধি কয় প্রকার? 3 প্রকার। আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক। কি কি হলো? 3 প্রকারের ব্যাধি আছে। ও কি কি বলা আছে? আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক। বুঝতে পেরেছ? চলো 2 নম্বর, স্বর্গের সোপান কি দিয়ে তৈরি? স্বর্গের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা এসে কিউ আর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি বোর্ডে লিখে আনি, তারপরে এটা মুছে দিই। চলো এবার আমরা ব্যাকরণের দিকে যাই। কারক বিভক্তিটা দেখি। এবিটিএ টেস্ট পেপারে AC 25-এর কারক বিভক্তিগুলো আমরা দেখব। চলো কি আছে দেখি। প্রথম কারক বিভক্তি আছে কবিসু কালিদাসের শ্রেষ্ঠ। কবিসুর তলায় দাগ আছে, কবিসুর তলায় দাগ। এটা কি হবে? যতস্য নির্ধারণম এই সূত্র অনুসারে সপ্তমী বিভক্তি। যতস্য নির্ধারণম এই সূত্র অনুসারে সপ্তমী বিভক্তি। মাথায় রাখবে সবসময় যে কারুর মধ্যে কেউ শ্রেষ্ঠ হলে তখন কিন্তু যতস্য নির্ধারণম সপ্তমী বিভক্তি হয়। তাহলে তোমাদের এই কবিসু না দিয়ে দিল পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষুর তলায় দাগ আছে, তখন কিন্তু তোমাদের যথেষ্ট নির্ধারণম এই সূত্র অনুসারে সপ্তমী বিভক্তি হবে। পরে কোশ্চেন বি 2 নম্বর কারক বিভক্তি কাকে বা মোদকম রক্ষ। মোদকমের তলায় দাগ। ঠিক আছে, এটা কি হবে? মোদকম পদে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। বুঝতে পেরেছ? তৃতীয় সি ভিক্ষুক পাদেন খঞ্জ। ভিক্ষুকের মানে ভিক্ষুকটির পা খোঁড়া, মানে কি ভিক্ষুকটির পা খোঁড়া। এটা কি হবে? জেনাঙ্গ বিকারো। জেনাঙ্গ বিকারো এই সূত্র অনুসারে তৃতীয় বিভক্তি। এই সূত্র অনুসারে তৃতীয় বিভক্তি কেন হয়েছে?
এটা সবসময় একটু মাথায় রেখো যে কারুর পা খোঁড়া, চোখ কানা, কানে শুনতে পায় না, কোনো অঙ্গহানি হলে এই জেনাঙ্গ বিকার, যদি তৃতীয়া বিভক্তি হয় তাহলে জেনাঙ্গ বিকার এই সূত্র অনুসারে তৃতীয় বিভক্তি হবে। মাথায় থাকে যেন এই যথেষ্ট নির্ধারণম, জেনাঙ্গ বিকার, ভিত্রার্থনাং ভয়হেতু, এই তিনটে সূত্র থেকে একটা না একটা তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, পরেরটা দেখে নেব। মুশিক মাজারাত বিবেতি। মুশিক মানে ইঁদুরটি মাজারাত বিড়ালকে দেখে ভয় পাচ্ছে, মানে কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে, তখন কি হবে? ভিত্রার্থনাং ভয়হেতু, এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি কি হবে? পঞ্চমী বিভক্তি। দেখো এটা যদি এরকম হতো, বালিকা সর্পাত বিবেতি, মানে বালিকাটি সাপ দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে, তখনও কিন্তু ভিত্রার্থনাং ভয়হেতু হতো। কোনো কিছু দেখে কেউ ভয় পাওয়া, ঠিক আছে, কোনো কারুর দ্বারা কেউ ভয় পাওয়া, এরকম হলে ভিত্রার্থনাং ভয়হেতু হয় এই সূত্র অনুসারে। 5 নম্বর ই, পিতা পুত্রেণ সহ গচ্ছতি। পুত্রেণের তলায় দাগ আছে, এটা কি বিভক্তি? পুত্রেণ, তৃতীয় বিভক্তি, তাই তো? সহ শব্দ যোগে, তখন কি হবে? সহ শব্দ যোগে পুত্রেণ পদে তৃতীয় বিভক্তি। ক্লিয়ার? দেখো সব একটু মাথায় রেখো, কারক বিভক্তি যথেষ্ট নির্ধারণম, জেনাঙ্গ বিকার, ভিত্রার্থনাং ভয়হেতু, ইতভূত লক্ষণম, এইসব সূত্র থেকে তোমাদের একটা না একটা পরীক্ষায় আসে, তো এইগুলো একটু মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ক্লাসে এবিটি এর অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।